নমস্কার বন্ধুরা, সৌভাগ্য সমৃদ্ধির দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আপনারা সকলেই জানেন যে প্রতি শনিবার ঠিক এই সময় এবং প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় এই অনুষ্ঠান নিয়ে আমরা কিন্তু চলে আসি সোনার বাংলার পর্দায়। অত্যন্ত জনপ্রিয় এই অনুষ্ঠান এবং অত্যন্ত সিরিয়াস এই অনুষ্ঠান, সম্পূর্ণ অ্যাস্ট্রোলজিক্যাল এই অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠানে যাকে আমরা পাচ্ছি তিনি নিষ্ঠা এবং সততার সঙ্গে বহু বছর ধরে পিওর অ্যাস্ট্রোলজি করে আসছেন এবং সনাতন কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই তিনি কিন্তু অ্যাস্ট্রোলজি করে আসছেন। পাশাপাশি তিনি হস্তরেখাবিদ, বাস্তুবিদ এবং সংখ্যাতত্ত্ববিদ। আর এই অনুষ্ঠানে যখন আমরা ওনাকে পাই তখন কিন্তু আমরা অত্যন্ত সমৃদ্ধ হই। তার কারণ হচ্ছে যে কোনো একটি বিষয় নিয়ে তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর আলোচনায় আমাদেরকে নিয়ে যান এবং আমাদেরকে বুঝিয়ে দেন, জানিয়ে দেন এবং সেই বিষয়টি সম্পর্কে একদম সুন্দরভাবে অবহিত করেন। আজকেও থাকবে সেরকমই একটি টপিক যেটা নিয়ে আমরা শুনবো, কিন্তু তার আগে বলি যে ওনার অনুষ্ঠান মানেই কিন্তু যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়ে কিছু টিপস, টোটকা বা উপাচার যেগুলো পালন করলে আপনি বাড়িতে বসেই কিন্তু কিছুটা হলেও বা বেশ কিছুটা হলেও ভালো থাকতে পারবেন। আজকেও আমরা পাবো নিশ্চয়ই ওনার কাছ থেকে এই টিপস, টোটকা বা উপাচার। আসুন এই মুহূর্তে আমাদের মধ্যে আমরা স্বাগত জানাচ্ছি সেই বিখ্যাত অ্যাস্ট্রোলজার যাকে কিন্তু এক নামে সবাই চেনেন এবং যার নামই তার পরিচয়। অবশ্যই রয়েছেন আমাদের সঙ্গে জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। তো আপনি থাকা মানেই কিন্তু আমরা একটা কিছু না কিছু একটা নতুনত্ব জানতে পারবোই এবং সম্পূর্ণ অ্যাস্ট্রোলজির মাধ্যমে আপনি আমাদের সুন্দর করে প্রত্যেকটা বিষয়ের খুঁটিনাটি একদম সুন্দরভাবে বুঝিয়ে দেন। তো বিগত পর্বে আমরা তো শুনেছিলাম শনির 7.5 নিয়ে, তো আজকে আমরা কি বিষয়ে শুনবো? শনির মুভমেন্টটা এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। বেশ কয়েকটা এপিসোড শনি নিয়েই আলোচনা করেছি এবং আজকের পর্বটাও শনি নিয়েই থাকবে আলোচনাটা। যেহেতু এই আজকের দিনটা এতদিন ধরে যে আমরা বলে আসছি যে শনির ট্রানজিট হবে এবং শনি মীন রাশিতে প্রবেশ করবে, প্রবেশ করার পরে যে সমস্যার সৃষ্টি হবে মেষ রাশি যাদের, তাদের 7.5 যে নতুন শুরু হচ্ছে, 7.5 বছরের জন্য স্টার্ট হয়ে যাচ্ছে 7.5, এবং যাদের মীন রাশি তাদের রাশির উপরে এসে শনি প্রবেশ করলো, তাদের 7.5 চলছে। কুম্ভ রাশির শেষ পর্যায়ে 7.5 চলবে। এই যে 7.5 প্রকোপ, এই প্রকোপটা কিন্তু খুবই সিরিয়াস একটা বিষয়। এই বিষয়টা অবহেলা করার ব্যাপার নেই, যার জন্য এই শনি নিয়ে দীর্ঘদিন আমার আলোচনা করা। কারণ শনি এমন একটা গ্রহ, ভীষণভাবে নিষ্ঠার কারক গ্রহ, পরিশ্রমের কারক গ্রহ। এই শনি যদি ঠিকভাবে জন্মকুষ্ঠিতে না থাকে, একটুও ভুলভাবে কোনো অশুভ গ্রহের সঙ্গে সংযোগ থাকে, তাহলে এই 7.5 বারবার বলেছি যে দুর্বিষহ যন্ত্রণাদায়ক হয়। কিন্তু পজিটিভ দিকও কিন্তু এই 7.5 রয়েছে। যাদের জন্মছকের নাগমণি শুভ যোগ রয়েছে তাদের জন্য কিন্তু এই যে 7.5 বা এই যে শনির ট্রানজিট, এটা কিন্তু অত্যন্ত সুফলদায়ক। কারণ এই যে নাগমণি শুভ যোগের যে প্রভাব, সেই প্রভাবে কিন্তু বহু জাতক জাতিকা তাদের জীবনের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে এবং তাদের সেক্ষেত্রে যে বিষয়ে সমস্যায় পড়ছিল, বিশেষত শনি গ্রহটা দুঃখদায়ক গ্রহ এবং সবকিছু দেরি করিয়ে দেয়, সবকিছু বাধা করিয়ে দেওয়ার মূল কারক গ্রহ শনি। শনি যদি অশুভ অবস্থান করে, কিন্তু নাগমণি শুভ যোগ হলে তার বিপরীত হবে। সেক্ষেত্রে কিন্তু প্রাপ্তি যোগ অনেকখানি বেড়ে যাবে। নাগমণি শুভ যোগ ছাড়াও যদি জন্মছকে শনির অবস্থান খুব ভালো থাকে, তাহলে কিন্তু জমি বাড়ি কেনা থেকে আরম্ভ করে, যেটা বেশ কয়েকটা পর্বে আলোচনা করেছিলাম, সেই যোগগুলো কিন্তু সুন্দরভাবে শুরু হয়ে যাচ্ছে। বেশ কয়েকটা রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সুখবর। আজকের এই শনির গোচরগত পরিবর্তন, বেশ কয়েকটা রাশি রয়েছে যেগুলো কিন্তু আর্থিক দিক থেকেও স্বচ্ছন্দতা লাভ করবে এবং সেই সঙ্গে হওয়া কাজ যেগুলো হচ্ছিল না, দীর্ঘদিন ধরে সমস্যায় পড়েছিলেন যে সমস্ত জাতক জাতিকারা, তারাও কিন্তু এই সময়টা কিন্তু ভালো উপকার পাবেন, যেহেতু এই শনি গোচরগত ভাবে পরিবর্তন হচ্ছে আজকের দিনে।
আর মকর রাশির তো কথাই নেই, মকর রাশির জন্য তো ভীষণই সুখবর, কেন কি 7.5 দীর্ঘ যন্ত্রণার অবসান হয়েছে। এখন এই যে 7.5 দীর্ঘদিন ধরে চললো, শনি ছেড়ে গেলে কিছু প্রাপ্তি দেয়। 7.5 বছরের দীর্ঘ যে যন্ত্রণা, সেই যন্ত্রণা যখন ছেড়ে বেরিয়ে যাচ্ছে, শনির প্রাপ্তি যোগও কিন্তু কিছু থাকে। এই যে শনির প্রাপ্তি, এই প্রাপ্তি যোগটা ধরতে গেলে একদম নিষ্ঠাভাবে থাকতে হবে। থাকলেই কিন্তু আপনারা কয়েকদিনের মধ্যেই বুঝতে পারবেন যে না, শনির যে প্রভাবে 7.5 চললে যতটা কষ্ট পেয়েছেন, 7.5 ছেড়ে যাওয়ার পরে ততটাই ভালো দিকে যেতে থাকবে। সমস্ত মনস্কামনা পূর্ণ হওয়ারও কিন্তু সময় এই সময়টা মকর রাশি জাতক জাতিকাদের জন্য বিশেষ করে। সেক্ষেত্রে কিন্তু ভীষণ সতর্কতা অবলম্বন দরকার আছে, নিষ্ঠার প্রয়োজন আছে। এবং বিগত পর্বেও বলেছিলাম একটু ভগবানের পুজো দেওয়া, সেক্ষেত্রে একটু ভগবানের শরণাপন্ন হওয়া, সেটা কিন্তু অনেকটা হেল্প করে দেবে। এখন যাদেরই ধরুন পজিশনটা একটু সমস্যাজনক রয়েছে, মেষ রাশি জাতক বা জাতিকাদের, যাদের 7.5 শুরু হলো, তাদের যারা প্রতিকার অলরেডি করিয়েছেন 7.5 প্রতিকার, তাদের জন্য ঠিকঠাক যাবে 7.5 বছর। যারা এখনো করাননি, তারা কিন্তু যত দ্রুত সম্ভব 7.5 প্রতিকার তারা কিন্তু ধারণ করুন বা করিয়ে নিন, সেক্ষেত্রে কিন্তু ভালো উপকার পাবেন। আর এই যে শনি 7.5 চলবে, এখন এই যে 7.5 বছর চলবে, অনেকের জন্মছকে অন্যান্য দোষও আছে, শুধু শনি জনিত নয়। কারো ক্ষেত্রে তো দারিদ্র দোষও পাওয়া যায় জন্মছকে, যেমন মাঙ্গলিক দোষ থাকে, ষড়যন্ত্র দোষ থাকে, পিতৃদোষ থাকে, অনেক ধরনের গ্রহ দোষ জন্মছকে থেকে থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনার 7.5 প্রভাবটা আরো সেই দোষের উপরে গিয়ে আরো নেগেটিভ পর্যায়ে তৈরি করবে, যাতে আরো ক্ষয়ক্ষতি বা আরো দুশ্চিন্তা বাড়িয়ে দেবে। সুতরাং 7.5 প্রতিকার কিন্তু ভীষণ রকম ভাবে জরুরি হয় এই সময়টা দাঁড়িয়ে। এখন পাশাপাশি ধনু রাশি এবং সিংহ রাশি যারা, তাদেরও তো শনির ঢাইয়া চলছে এবং আরম্ভ হচ্ছে। এই শনির ঢাইয়া যে আরম্ভ হচ্ছে, ওই দুটো রাশি সিংহ এবং ধনু রাশি, তাদের ক্ষেত্রেও কিন্তু প্রয়োজনীয় প্রতিকার প্রতিবিধান বা উপাচার মেনে চলা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে এই শনি চলাকালীন। এখন আজকে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ হলো, মীন রাশির ঘরে 6টা গ্রহের অবস্থান একত্রে হয়ে রয়েছে আজকের দিনে। এই যে 6টা গ্রহের অবস্থান এক জায়গায়, 9টা গ্রহের মধ্যে 6টা গ্রহ একটা ঘরে বসে গেছে রাশি চক্রের 12তম ঘর মীন রাশির ঘরে। এর যে এর এফেক্টটাও কিন্তু খুব ভালো, পজিটিভ দিকে। যাদের জন্মছক পজিটিভ তাদের জন্য পজিটিভ, যাদের আবার একটু নেগেটিভ রয়েছে তাদের জন্য কিন্তু নেগেটিভ এফেক্ট দেবে। বিশেষ করে যারা অসুস্থতায় ভুগছেন, যারা অসুস্থতার কারণে হসপিটালাইজড আছেন, এই রাশি চক্রের 12 ঘর কিন্তু নির্দেশ করে হসপিটালকেও। সুতরাং খেয়াল রাখতে হবে, রাশি চক্রে যার যেরকম গ্রহগত সন্নিবেশ আছে সেই অনুযায়ী কিন্তু ফলগুলো আগামী বেশ কয়েকদিন ধরে বর্তাবে। সুতরাং অসুস্থ যারা আছে তাদের জন্য কিন্তু আগেও বলেছি, আবারও বলবো যে অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের কোনো বিকল্প নেই। এটা কিন্তু নিয়মিতভাবে পাঠ করতে হবে এবং অবশ্যই ভগবান শিবের কাছে আরোগ্য লাভের জন্য প্রার্থনা জানাতে হবে। সেই সঙ্গে ঘরোয়া কিছু উপাচার রয়েছে, সেগুলো আমি অবশ্যই বলবো। তার আগে বোধহয় কেউ ফোনে রয়েছে, একজন নয়, অলরেডি প্রচুর বন্ধু চলে এসেছেন, একজনকেই আমি হোল্ড করিয়ে রেখেছি। তো একটা কথা যেটা ভীষণ ভালো লাগে এই অনুষ্ঠান করতে গিয়ে, সেটা বলতেই হয় যে ওনার বিশেষত্ব হচ্ছে উনি কিন্তু সবসময় নেগেটিভ কথাটাই বলেন না। এই যে উনি আমাদের বললেন যে শনি 7.5 আপনার রাশিতে, বেশ রাশিতে বা যেগুলো ঢাইয়া চলছে তাতে আসতে পারে, কিন্তু তাতে যদি নাগমণি যোগ থাকে তাহলে কিন্তু অতটা 7.5 প্রভাব পড়বে না। এইগুলো কিন্তু মানে আপনাদের জেনে নিতে হবে যে আপনার জন্মছকে কি রয়েছে কি নেই, আপনার জন্মছক কতটা সফলতা অর্জন করবে, আপনার জন্মছক কতটা সফলতার দিকে যাবে বা বিফল হবে, এইগুলো
সমস্ত কিন্তু আপনি কিন্তু জানতে পারবেন যখন আপনার জন্মছকটি আপনি নিখুঁত ভাবে বিশ্লেষণ করাবেন। 2-3 মিনিটের মধ্যে জন্মছক কখনোই কিন্তু বিশ্লেষণ করা যায় না। আপনি হয়তো অনেক জায়গায় দেখছেন, বিভিন্ন জায়গায় হয়তো পোস্টারে দেখছেন যে 2-3 মিনিটের মধ্যে বশীকরণ, 2-3 মিনিটের মধ্যে বিচার, এগুলো কখনো বিশ্বাস করবেন না, কারণ এগুলো কখনো সম্ভব নয়। একটা অ্যাস্ট্রোলজিক্যাল ওয়েতে যদি সম্পূর্ণ বিশুদ্ধ অ্যাস্ট্রোলজিক্যাল ওয়েতে যদি আপনি বিচার করাতে মানে চান, তাহলে কিন্তু অনেকটা সময় লাগে একজনের পিছনে, এবং সেই জায়গাটা, সেই সময়টা কিন্তু উনি দিয়ে থাকেন এবং অত্যন্ত নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে এই কাজটি করেন বলেই আর জগন্নাথ মুখার্জি মহাশয়ের কাছে এত এত লোকের ভিড়, প্রত্যেকটি চেম্বারে উপচে পড়া ভিড়। আমি চেম্বারের অ্যাড্রেস নিশ্চয়ই বলবো, একজন বন্ধু ওয়েট করছেন, তাকে আমি একটু নিয়ে নিই, কিন্তু তার আগে একটাই কথা বলবো, 9051200976 এই নাম্বারটি কন্ট্যাক্ট বলে রেড বক্সের মধ্যে যাচ্ছে। এই নাম্বারটি আপনারা সকলে নোট ডাউন করে নিন। এই নাম্বারে ফোন করলে ওনাকে কবে, কোথায়, কখন পাচ্ছেন সবটাই কিন্তু আপনারা জানতে পারবেন। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার, ফোনটা আমরা নিয়ে নিই। হ্যালো হ্যালো। হ্যাঁ নমস্কার। আমি বীরভূম থেকে বলছি, আমার ছেলের জন্য। বীরভূম থেকে বলছেন আপনার ছেলের জন্য? আপনার ছেলের নামটা বলুন। ছেলের নাম সুমন প্রামাণিক। সুমন? সুমন। সুমন প্রামাণিক। হ্যাঁ, আপনি ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 12/9/94। 12/9/94, তাই তো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সময়টা বলুন। সন্ধে 5:45। সন্ধে 5:45, 5:45 বিকেল। আচ্ছা, জন্মস্থান কোথায়? রামপুরহাট। রামপুরহাট। অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন? দেখছি বেশ কিছুদিন ধরে, আগে জানতাম না। আচ্ছা আচ্ছা, এবার থেকে দেখবেন অনুষ্ঠান, মানে অনেক কিছু জানতে পারবেন এই অনুষ্ঠানের মাধ্যমে। ঠিক আছে? খুব ভালো। হ্যাঁ, সত্যিই খুব ভালো। আচ্ছা, আপনার ছেলের সম্পর্কে বললেন 12ই সেপ্টেম্বর 1994 সোমবার জন্মবার ছিল। হ্যাঁ, ওর কুম্ভ লগ্ন, রাশি বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম, তাম্রপায়া, শুক্লপক্ষ, অষ্টমী তিথিতে জন্ম, গণ হচ্ছে রাক্ষসগণ এবং বর্ণ বিপ্রবর্ণ। ওর যে রাশি বৃশ্চিক রাশি, আজকের দিনের পরে ওর শনির যে ঢাইয়া চলছিল 2.5 বছরের নেগেটিভ ফেজ, সেটা কেটে গেল। এটা আজকের দিনের পর থেকে কিন্তু ওর শনির ঢাইয়া কেটে যাওয়াতে যথেষ্ট ভালো উন্নতির যোগ আরম্ভ হবে। হ্যাঁ, এটা একটা পজিটিভ খবর। আর ও যেহেতু জ্যেষ্ঠা নক্ষত্রের ছেলে, ও দেখবেন বাড়ির কন্ট্রোলার হবে। ও যেটা বলবে বাড়ির সবাই কম বেশি সেটা মেনে চলবে, বা এই ধরনের একটা ওর মধ্যে পার্সোনালিটি থাকবে। ও খুব ভালোভাবে জীবনে প্রতিষ্ঠা পাবে। তবে এই মুহূর্তে সময়টা ওর ক্ষেত্রে ভালো যাচ্ছে না, কেতুর পজিশনটা নেগেটিভ পাচ্ছি, এবং এবং ওর গুরুচণ্ডালী দোষও রয়েছে। হ্যাঁ, এই সময় দাঁড়িয়ে দেখবেন ওর বেশি বয়স না, কিন্তু ওর একটু খিটখিটে মেজাজ, হঠাৎ রেগে যাওয়া, এগুলো কিন্তু ওর এই সময়টা পাওয়া যাবে। আর মনের মতো কাজকর্ম হতে গিয়ে ভীষণ বাধা, একদম একভাবে কোনো কাজ করতে পারবে না, সব কাজে বাধা বাধা এতদিন ধরে চলছে। এবং এই গুরুচণ্ডালী দোষ কি প্রতিকার করিয়েছেন আগে? না না, তুমি কিছু প্রতিকার করিনি। গ্রহ প্রতিকার গুলোকে করিয়ে দেবেন, বুঝতে পেরেছেন? আর ওর লেথার্জি ভাব, করছি করব করে কাজ ফেলে রাখার অভ্যাস, এগুলো ওর ক্ষেত্রে নেগেটিভ রয়েছে। আর কিছু ভুল বন্ধুর পাল্লায় পড়ে যাওয়ার যোগ রয়েছে, সেটাও কিন্তু ওর জন্য ভালো না। বিবাহিত জীবনও দেখাচ্ছে সমস্যা, যদিও আজকে ও শনির ঢাইয়াটা কেটে গেল, আর জন্মছকে যে সমস্যাটুকু রয়েছে সেটুকু যদি আপনি কাটিয়ে নেন, সেক্ষেত্রে দেখবেন আপনার ছেলেই জীবনে অনেক ভালো সুন্দরভাবে এগোতে পারবে। সময়টা ওর পক্ষে যাবে, যেহেতু সময়টা এবার আস্তে আস্তে ভালো দিকে যাবে ঢাইয়া কাটার ফলে। সেক্ষেত্রে আপনি যদি বাকি যেটুকু দোষ রয়েছে জন্মছকে, এটা ঠিক করিয়ে নিতে পারেন, তাহলে দেখবেন ওর ভালো হবে। আপনার কি প্রশ্ন আছে? আপনি তো সবটাই শুনে নিলেন, আপনার কোনো প্রশ্ন রয়েছে? আমি ওটাই বলছিলাম যে যে দোষটুকু রয়েছে জন্মছকে, এটা যেই আপনি কাটিয়ে নেবেন, তখন ওর ক্যারিয়ার, বিবাহিত জীবন সবগুলোই ভালো যাবে এবং খুব তাড়াতাড়ি হবে।
উনি কিন্তু খুব সুন্দর করে আপনার ছেলের সম্বন্ধে সমস্তটা বলে দিয়েছেন, ঠিক আছে? যদি আপনার বুঝতে কখনো অসুবিধা হয় তাহলে ইউটিউব ফলো করবেন আপনি, ইউটিউবে এই চ্যানেল কিন্তু থাকতে, এই ইউটিউব চ্যানেলে কিন্তু এই প্রোগ্রাম থাকছে, আপনি কিন্তু অবশ্যই দেখতে পাবেন, ঠিক আছে? আপনি সঙ্গে থাকুন। হ্যাঁ, আমি তো দেখতে পারবো না আপনার কাছে। আচ্ছা, আপনি অনলাইনে পারবেন, অনলাইনে কিন্তু সমস্ত মানে ব্যবস্থা রয়েছে। বা আপনি দুর্গাপুর চেম্বারেও যোগাযোগ করতে পারেন, বীরভূম থেকে অনেক মানুষই দুর্গাপুর চেম্বারে আসে। আমি বীরভূম থেকে বলছি, বীরভূমের নলাটি। বীরভূমের নলাটি তো বুঝতে পেরেছি। আপনি শুনুন, আপনি যদি আপনার যদি মনে হয় নলাটিটা অনেকটা দূরত্ব, হ্যাঁ, আপনার যদি মনে হয় যে আপনি কোনো মতেই ওনার কাছে আসতে পারছেন না, সেক্ষেত্রে অনলাইনে সমস্ত ধরনের ব্যবস্থা রয়েছে, শুধুমাত্র একটু পদ্ধতি রয়েছে, আপনাকে একটু ফোন করে জেনে নিতে হবে যে পদ্ধতিটা কি। বাড়িতে বসেই আপনি কিন্তু প্রতিকার পেয়ে যাবেন, ঠিক আছে? একদম বাড়িতে হবে না। দক্ষিণা তো যায়, দক্ষিণা তো এখান থেকে বলা যাবে না। আপনি দেখুন, কন্ট্যাক্ট বলে একটা নাম্বার যাচ্ছে, CONT বলে দেখতে পাচ্ছেন, 9051200976, ঠিক আমাদের নিচেই যাচ্ছে। আমার হাতটা একটু ফলো করুন, তাহলেই দেখতে পাবেন, ঠিক আছে? এই নাম্বারটি আপনি নোট ডাউন করে রাখুন, হ্যাঁ, এটা লিখে রাখুন, এই নাম্বারে ফোন করুন, আপনাকে সবটা বলে দেওয়া হবে, ঠিক আছে? সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি দুটো সুখবর দেব। প্রথমত হচ্ছে বহরমপুরে যারা রয়েছেন, বহরমপুরে এবং পার্শ্ববর্তী অঞ্চলের বন্ধুরা, আপনাদের জন্য কিন্তু একটা দারুণ সুখবর রয়েছে। আগামী 10ই এপ্রিল বহরমপুরে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন জগন্নাথ মুখার্জি মহাশয়কে। আগামী 10ই এপ্রিলের জন্য এখন থেকেই কিন্তু বুকিংটা স্টার্ট হয়ে গেছে। যারা এখনো পর্যন্ত বুকিং করেননি, বুকিংটা আপনারা কিন্তু করতে থাকুন। আগামী 10ই এপ্রিল উনি বহরমপুরে থাকছেন, আপনাদের ডাকে সাড়া দিয়ে আপনাদের জন্য। এরপর দুর্গাপুরের বন্ধুরা এবং দুর্গাপুরের পার্শ্ববর্তী অঞ্চলের বন্ধুরা, আপনাদের জন্য সুখবর রয়েছে। আগামী 17ই এপ্রিল ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দুর্গাপুরে। আগামী 17ই এপ্রিল ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন দুর্গাপুরে। দুর্গাপুরের বন্ধুদের ক্ষেত্রে এবং পার্শ্ববর্তী অঞ্চলের বন্ধুদের ক্ষেত্রে এটা কিন্তু একটা দারুণ সুখবর। আর সবকিছু জানবার জন্য তো রয়েছে 9051200976। এবার আমি একটু কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের বন্ধুরা, আপনারা কোথায় কোথায় কোন চেম্বারে ওনাকে পাচ্ছেন আমি একটুখানি জানিয়ে দিই। প্রথমত হচ্ছে রাজপুর চৌহাটির মোড় ওনার নিজস্ব চেম্বার। এখানে প্রতি বুধবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন, প্রতি রবিবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন এবং প্রতি শুক্রবার দিন সকাল 11টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন। বারুইপুর চেম্বারে যারা আসতে চাইছেন, বারুইপুর এবং বারুইপুরের পার্শ্ববর্তী অঞ্চলের বন্ধুরা যারা আসতে চাইছেন বারুইপুর চেম্বারে, তাদের জন্য বলে দিই, প্রতি সোমবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন এবং প্রতি শুক্রবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। সুভাষগ্রাম স্টেশনের কাছেই ওনার নিজস্ব চেম্বার রয়েছে, প্রতি বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত পাচ্ছেন এবং প্রতি রবিবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত ওনাকে কিন্তু আপনারা এই চেম্বারে পেয়ে যাচ্ছেন। জয়নগর স্টেশনের একদম কাছেই ওনার চেম্বার রয়েছে। যারা জয়নগর স্টেশনে এসে ওনার চেম্বারে আসতে ইচ্ছুক, তারা কিন্তু প্রতি মঙ্গলবার বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন। শনিবার দিন 3টে জায়গায় আপনারা পাচ্ছেন, তবে কবে কোথায় কখন পাচ্ছেন সেটা একটু ফোন করে জেনে নেবেন। দমদম সিথির মোড়ে পাচ্ছেন বিকেলবেলা 5টা থেকে 7টা পর্যন্ত, বেহালা ম্যান্টনের সানরাইজ যেটি হাটারি রেস্টুরেন্টের উল্টো দিকে, সেখানেও পাচ্ছেন বিকেল 5টা থেকে 7টা, এবং ব্যারাকপুরে পাচ্ছেন আপনারা শনিবার দিন 3 জায়গায় পাচ্ছেন, তবে কবে কোথায় কখন পাচ্ছেন সেটা একটু ফোন করে আপনারা জেনে নেবেন। হুগলির বন্ধুরা চুচুড়াতে ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন। চুচুড়াতে ওনার চেম্বার রয়েছে, নতুন বছর থেকেই সেটা ওপেন হয়েছে। চুচুড়ার জন্য আপনারা কিন্তু অবশ্যই বুকিংটা করতে থাকুন, নিশ্চয়ই আমরা ডেট উল্লেখ করে দেবো, আর আপনার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করলেই কিন্তু সবটাই জানতে পারবেন। আবার বলে দিই 9051200976, 9051200976 এই নাম্বারটি সকলে আপনারা নোট ডাউন করে নিন। প্রচুর ফোন তো আসছে, তো আমরা এখন দেখে নিই একটুখানি ফোনটা। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। আমি নদিয়া থেকে বলছি। কোথা থেকে? নদিয়া থেকে বলছেন? হ্যাঁ বলুন, কে বলছেন? একদম আপনি জ্যোতিষী জগন্নাথ মুখার্জি মহাশয় আমার পাশের আসনটিতে উপবিষ্ট রয়েছেন, আপনি লাইভে রয়েছেন। আপনি বলুন, কে রয়েছেন? আমি মাধব মন্ডল। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমি আমার ছেলের জন্য। ছেলের নামটা বলুন। হীরক মন্ডল, তাই তো? আচ্ছা, ডেট অফ বার্থ বলুন পরিষ্কার করে। 1/12/96, তাই তো? আচ্ছা, সময়টা বলুন।
সময়টা বলুন, আপনি সময়টা বলুন, জন্ম সময় কখন, জন্ম সময়টা, আপনার ছেলের জন্ম সময়টা বলুন। জন্ম সময়টা রাত্রি 12টার পরে, সঠিকটা আমি জানা নেই। রাত্রি 12টার সঠিক জানা নেই বললে কি করে দেখবো? না না, সঠিক না জানা হলে উনি কিন্তু ওইভাবে দেখেন না। হ্যাঁ, দেখে তবে ফোন করতে হবে, আর নইলে হাত দেখে, যাদের জন্ম তারিখ সময় সঠিক জানা নেই তাদের জন্য হাত দেখে করা হয়, হস্তরেখা বিচার বলে, সেটা দেখে করা যায়। হ্যাঁ, সেক্ষেত্রে চেম্বারে আসতে হয়, এসে দেখাতে হবে। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। অনলাইনে করতে গেলে আপনাকে সঠিক জন্ম তারিখ সময় এগুলোকে দিতে হবে। হ্যাঁ, যারা ফোন করবেন তারা অবশ্যই এগুলো জেনে ফোন করুন, জেনে ফোন করুন। আপনি পরবর্তী যে অনুষ্ঠান তাতে ফোন করুন জেনে। আর যদি একেবারেই না জানেন সেক্ষেত্রে কিন্তু চেম্বারে চলে আসুন। আর অনেকেই ক্ষেত্রেই থাকে যারা একটু মাঝবয়সী, তাদের ক্ষেত্রে অনেক সময় জন্ম তারিখ, জন্ম সময় এগুলো জানা থাকে না। আপনারা চিন্তা করবেন না, কারণ আপনার হাত রয়েছে, এছাড়াও নানান দিকে আরো বিচার রয়েছে। সেই সমস্ত বিচার পদ্ধতি অবলম্বন করে কিন্তু সমস্তটা বলে দেওয়া সম্ভব হয়, সেটা যদি আপনি চেম্বারে আসেন। ঠিক আছে, আপনি চেম্বারে যদি চলে আসেন, আপনার কিছুই জানা নেই আপনার সম্বন্ধে, সবটাই কিন্তু আপনি জানতে পারবেন, কারণ আপনার হস্তরেখা রয়েছে, এছাড়াও আরো নানান দিক রয়েছে। আচ্ছা, আর একটি ফোন আমি নেবার চেষ্টা করছি। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আপনি ওনার সাথেই কথা বলছেন, আপনি কে বলছেন বলুন? বাঁকুড়া থেকে বলছেন, আপনার নাম কি? কার সম্বন্ধে জানবেন? আপনি কার সম্বন্ধে জানবেন? টিভি সাউন্ডটা মিউট করে দিন, টিভি সাউন্ডটা একদম মিউট করে দিন। আপনি কার সম্বন্ধে জানবেন? কিন্তু আপনার কথা আমরা বুঝতে পারছি, যার জন্য সমস্যা হচ্ছে। আমরা রয়েছি, বলুন। হ্যাঁ, না বোঝা যাচ্ছে না, কিছু মনে করবেন না, আপনার ফোনটা আমরা নিতে পারলাম না। পরের দিন আবার ফোনে ট্রাই করুন, কেন বুঝতে পারছি না, সময়ও সংক্ষিপ্ত। হ্যাঁ, একেবারে সময় সংক্ষিপ্ত। আমরা আরেকটি ফোন একটু নেবার চেষ্টা করছি, কারণ প্রচুর বন্ধু ফোন করছেন। কিন্তু আপনাদের বলে রাখি 9051200976 সেই নাম্বারে বুকিং করে আপনারা কিন্তু ওনার কাছে চলে আসার চেষ্টা করুন, তাহলেই কিন্তু ভালো রেজাল্টটা পাবেন। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি আমার সম্বন্ধে একটু জানতে চাই। নিশ্চয়ই জানবেন, আপনার নাম কি? প্রসেনজিৎ সরকার। প্রসেনজিৎ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বলুন ডেট অফ বার্থ বলুন। 7/12/1986। 7/12/1986। সময়টা? সময় ভোর 4টে। ভোর 4টে। জন্মস্থান কোথায়? চুচুড়ো। আপনি কোথা থেকে এখন ফোন করছেন? আমি চুচুড়ো থেকে ফোন করছি। চুচুড়াতে ওনার চেম্বার রয়েছে, ঠিক আছে? যদি আপনার মনে হয় যে চুচুড়াতে আপনি আসবেন, ওনার সঙ্গে একদম সাক্ষাৎ করে ডিটেইলসে আপনার সম্বন্ধে জানবেন, সেক্ষেত্রে চুচুড়ার জন্য আপনি কিন্তু অবশ্যই বুকিং করতে পারেন। আপনার নাম বললেন প্রসেনজিৎ, তাই তো? আপনার রাশি তো কুম্ভ রাশি, শনি 7.5 কিন্তু চলছে এখনো, জানেন তো? 5 বছর কমপ্লিট হয়ে গেল আজকের ডেটে, এরপরে এখনো 2.5 বছর চলবে। জন্ম ছকে শনি রবি একটা বীজ দোষ তৈরি হয়ে রয়েছে, দ্বিতীয় কালসর্প দোষ রয়েছে। জন্মছকটা তো অনেক ক্রিটিক্যাল হয়ে রয়েছে, আর্থিক বৈবাহিক কোনো দিকটাই সঠিক দেখাচ্ছে না, শারীরিক। হ্যাঁ, এগুলো আপনি প্রতিকার প্রতিবিধান যত দ্রুত সম্ভব করে নেবেন, কেন এই সময়টা এখন ডিস্টার্বই দেখাচ্ছে। হ্যাঁ, এখনো 2.5 বছর শনি 7.5 চলবে, তারপর আপনার সময় ধীরে ধীরে ভালো দিকে আসবে। আর তার মধ্যে আপনি চেষ্টা করুন প্রতিকার করে নিতে। যেহেতু আজকে সময় নেই, আমি খুব সংক্ষিপ্ত আকারেই আপনারটা বললাম, কিন্তু সংক্ষিপ্ত আকারে এখান থেকে শুনলেন, কিন্তু আপনি বিস্তারিতভাবে শুনতেই পারেন। যদি কর্মস্থানটা, হ্যাঁ, কর্মস্থানে বাধা যোগ হয়ে রয়েছে। কালসর্প দোষ কি কাটিয়েছেন এর আগে? না না, 7.5 কোনো প্রতিকার আছে? না। তাহলে কর্মতে তো বাধা আসবে, এগুলোকে ঠিক করতে হবে তো আপনার। দ্বিতীয় শনি রবি বীজ দোষ হয়ে আছে না, অর্থের জায়গায় বীজ দোষ হয়ে রয়েছে, সঞ্চয় হতে চাইবে না, এর তো সমস্যা আছে অনেকটা। এটা টিভিতে আলোচনার বিষয় নেই, এটা সরাসরি দেখাবেন। যাকে ভালো লাগে আপনার তাকেই দেখান, কিন্তু হরোস্কোপটা দেখিয়ে প্রতিকার করুন, জীবনে উন্নতি করতে পারবেন। হরোস্কোপে কিছু পজিটিভ দিকও রয়েছে, অবশ্যই ভালো হবে।
যাই ঠিক হোক, আছে, আপনি যেটা নিশ্চয়ই শুনে নিয়েছেন। আচ্ছা, প্রচুর তো ফোন রয়েছে, একটু কিন্তু বলি আমরা কেন, একটুখানি আলোচনাই করে সময় তো নিই। একদমই নেই। একদমই নেই, হ্যাঁ। অনেকেই রয়েছেন যারা এই 7.5 জন্য ভীষণ চিন্তিত চিন্তিতই আর কি। রয়েছেন। অবশ্যই খেয়াল করবেন যে এই 7.5 চলাকালীন আপনার যে রাশি হোক, 7.5 যে কুম্ভ, মীন, মেষ, এই যে রাশি হোক, আপনার যে পোশাক একবার পরছেন দ্বিতীয়বার না ধুয়ে সেটিকে পরা যায় না, সেটা খেয়াল রাখতে হবে। জুতো পরে খাওয়া যায় না, এগুলো খেয়াল রাখতে হবে। এবং স্নানের জলে তিল, কালো তিল দিয়ে শনিবার করে স্নান করলে সেক্ষেত্রে অনেকটা ভালো হয়। আর তিল তেলের প্রদীপ ভগবানের সামনে জ্বালিয়ে দেওয়া বা অশ্বত্থ গাছের নিচে জ্বালিয়ে দেওয়া শনিবার করে, তাহলেও কিন্তু ভালো হবে। আজকে আর সময় নেই, আমি সময়টা অবশ্যই একদমই বাকি শেষ হয়ে গেছে। আলোচনাটা পরবর্তী অনুষ্ঠানে একেবারে করব। আগামী বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে 6টার সময় আমরা তো ফিরে আসছি, কিন্তু আপনারা ওনার চেম্বারে ভিজিট করবার চেষ্টা করুন, তাহলে দেখবেন এই যে 7.5 নিয়ে আলোচনা করলাম, বা যে কোনো সমস্যা আপনাকে একেবারে নাজেহাল করে দিচ্ছে, সেই সমস্ত সমস্যার সমাধান কিন্তু পেয়ে যাবেন যখন ওনার চেম্বারে আপনারা চলে আসবেন। তার জন্য কন্ট্যাক্ট নাম্বার 9051200976, এই নাম্বারটা সকলেই নোট ডাউন করেছেন, এই নাম্বারে ফোন করবেন, সমস্তটা জানতে পারবেন। আর দুর্গাপুরবাসীরা 17ই এপ্রিল, আর বহরমপুরবাসীরা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন তার আগে 10ই এপ্রিল। আপনারা অবশ্যই বুকিংটা করতে থাকুন। আজকে আমাদের এই মুহূর্তে বিদায় নিতেই হচ্ছে, তো আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। নমস্কার, ফিরে আসছি আগামী